গত বছর এসেছিলাম, এবছরও পৌষ সংক্রান্তিতে আবার চলে এলাম সেই জায়গায় যার স্বাদ এখনও আমার জিভে লেগে রয়েছে। তাই ওয়ান্স মোরের তালিকায় বলিশারের রান্নাঘর। আজ যাবো এখানে। অনেকগুলো পরিবর্তন দেখছি গত বছরের তুলনায়। যেমন আগে রিসেপশনটা এখানে ছিল, টাকা দেওয়া নেওয়া, বা আগে যে দোকানটা দেখলেন মানে ঘি কেনা বা গুড় যদি কিনতে চান দোকানটা এইখানে ছিল, এখন তার জন্য স্পেশাল রুম হয়ে গেছে। আর আগে বাউল গান হতো ঢোকার সময়, সেটা নেই, সেটা মিস করছি। এই বোলপুরে আগেও খেয়েছি, এখনও খাচ্ছি। এই জিনিসটা কোথাও মিস করি না এই গোটা বোলপুরে। সে আপনি বড় হোটেলেই খান বা ছোট হোটেলে, গরম ভাতে ঘি দেওয়ার প্রচলনটা। এখন ব্যাপারটা হলো এই গোপালভোগ ভাতের সাথে ঘিটা ভালো করে মেখে নিই। এবার খাবার পালা। ঘি ভাতের এই যে কেমিস্ট্রিটা, এটা বলে বোঝাতে পারবো না দাদা, সিম্পলি অসাধারণ। এটা একটা ফিলিংস। রসনা তৃপ্তিতে এবার চলে এসছেন স্টেজে শুক্তোদা। ডাঁটা, আলু এবং অন্যান্য সবজি দিয়ে মাখো মাখো করে শুক্তো, এর ওপরে আবার ভাজা বড়িটা ক্রাশ করে স্প্রিঙ্কেল করে দেওয়া রয়েছে। গন্ধেতেই তো পাগলা পাগল হয়ে যাচ্ছে। রাঁধুনি ঘি আর তেতোর পারফেক্ট ব্যালেন্স, না বেশি তেতো না বেশি মিষ্টি। বড়িটা আবার বাড়তি শুক্তোকে আলাদা করে কমপ্লিমেন্ট দিচ্ছে। মানে আমি বলতে চাইছি শুক্তোর ঝোলে বড়ির একরকম স্বাদ, আর ভাজা বড়ি গুঁড়িয়ে ছড়িয়ে দিলে তার একটা আলাদা রকম স্বাদ, পুরো বাটারস্কচের মতো। এবারে খাবো আমি সোনামুগ ডাল, ঝুড়ি আলু ভাজা, স্বর্ণক বা গোপালভোগ চালের ভাত। উফ, ডেডলি কম্বিনেশন। পরম তৃপ্তি। কি ভাবছেন এগুলো ডালের বড়া? না বস, এগুলো পোস্তর বড়া। ওয়ান সেকেন্ড বন্ধুরা, সোনামুগ ডাল, একটু লেবু, ভালো করে মাখিয়ে নিন। আর এর সঙ্গে পোস্তর বড়া। পোস্তর বড়ার মধ্যেকার পেঁয়াজের কুচি, লঙ্কার কুচি, সঙ্গে সোনামুগ ডাল আমার টেস্ট বার্ডসগুলোকে জাস্ট ব্লাস্ট করছে। সিম্পলি ফ্যান্টাস্টিক, ফ্যান্টাবুলাস, অসম। আমার নেক্সট আইটেম আলু দিয়ে ঢোকার ডালনা। ঘি গরম মশলা দিয়ে ঘরোয়া ঢোকার ডালনা। তবে ছোট সাইজের ধোঁকা দেখে আপনারা ধোঁকা খাবেন না, ব্যাটা কিন্তু বেশ ফ্লেভারফুল। বিশাল বড় মাপেরও ভেটকি নয়, আবার বিশাল মোটাও ভেটকি নয়, পারফেক্ট স্লিম এবং পারফেক্ট সাইজের ভেটকি, পুরো হলুদ মাস্টার্ডে মাখা। এবার এটাকে ভাতের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে, বুঝলেন? আগে জিভে পড়তেই ইনস্ট্যান্ট অ্যাকশন। সর্ষে বাটা, লঙ্কা বাটার যে হিট, সঙ্গে মাছের যে একটা সুইটি ফ্লেভার এবং মাছটা যে সফট, পুরো আইফোন প্রো ম্যাক্স বস, মানে সরি বলতে চাইছি, জাস্ট ফাটাফাটি খেতে হয়েছে ভাতের সঙ্গে। অ্যাজ ইউজুয়াল ইলিশ চিংড়ির আগে মাটনটাই আমি খাবো, কারণটা আপনারা সবাই জানেন। যদি কেউ না জেনে থাকেন, কাইন্ডলি আমার পুরনো ভিডিওগুলো একটু দেখার জন্য রিকোয়েস্ট রইল। হ্যাঁ, তো আমরা কোথায় ছিলাম?
মটন কষা, হ্যাঁ মটন কষার গ্রেভিটা দেখেছেন, পারফেক্ট কনসিস্টেন্সি, না বেশি ড্রাই না বেশি ল্যাড়ে, একদম সেমি থিক গ্রেভি, সঙ্গে মটনটা যা সফট, সঙ্গে পিঙ্কিস, দেখেছেন? আর ওয়েট করতে পারছি না, এবার স্টার্ট করি খাওয়াটা। চকলেট ব্রাউন দেখতে মটনের গ্রেভিটা যতটা স্পাইসি ভেবেছিলাম অতটা কিন্তু স্পাইসি নয়। 8 থেকে 80 সবাই খেতে ভালোবাসবে এই খাসি। রেওয়াজি মটন আপনি মুখে দিলেই রেওয়াজি মটনের একটা স্মেল পাবেন যদি সেটা ফ্রেশ হয়, আর সঙ্গে গরম মশলাটা জাস্ট ওর সঙ্গে মিশে একটা স্বর্গীয় সুখ দিচ্ছে। আর আগেই দেখেছি যে মটনটা কতটা সফট এবং পিঙ্ক, তার মানে পুরো মটনটা একেবারে জমে ক্ষীর ফাটাফাটি। সর্ষে বাটার ঝোল থেকে চান করে উঠছে ইলিশ, উফ সিদা সাইজ দাদা। সর্ষে বাটা গ্রেভিটার জাস্ট কালারটা দেখুন, লাইট অরেঞ্জি একদম, জাস্ট চরম দেখতে লাগছে গ্রেভিটা। সর্ষে বাটার একটা লাইট তো ঝাঁঝ রয়েছে, সঙ্গে সর্ষে থেকে বেরোনো তেলটা আর ইলিশ মাছের তেলটা দুটো মিশে জাস্ট টেস্টটাকে অসম করে দিয়েছে। ভাই ইলিশটা তো সেই লেভেলের, যেমন সফট তেমনি মুখের ভেতর মিলিয়ে যাচ্ছে ভাই, এটা বাংলাদেশের ইলিশ ভাই, কোনো কথা হবে না। জাস্ট সি দ্য ফ্রেশনেস অফ ইলিশ। সত্যি কথা বলতে কি, আমরা গত বছরেও খেয়েছি, কিন্তু এবছরে প্রত্যেক কটা খাবার যেন আরও ডেলিশিয়াস লাগছে। মিথ্যে কথা বলবো না, প্রাণের একটা অসাধারণ তৃপ্তি পাচ্ছি। বরিশালের হেসেল ঘরে আজকে রসনা তৃপ্তির শেষ আইটেম, স্টেজে উঠছেন চিংড়ি। জাস্ট ফিগারটা দেখুন মামা, কার্ভে কার্ভে ভর্তি। ঘি, নারকোল, নারকোলের দুধ আর গরম মশলা দিয়ে যেহেতু এই প্রিপারেশনটা হয়, তাই অ্যাজ ইউজুয়াল মিষ্টি মিষ্টি খেতে, তবে সেই চরম লেভেলের মিষ্টি নয়, একদম ব্যালেন্স সুইটনেস। আর চিংড়িটা তো মামা হেভি সফট। এবার পালা স্বর্গীয় সুখ নেবার, এটা হচ্ছে চিংড়ির মাথা। আরে পাগলা, মাথায় যদি না খেলি তো আর জীবনে কি খেলি। ও সেই লেভেলের দাদা, জাস্ট ফাটাফাটি। হ্যাঁ হ্যাঁ, আপনারা যেটা ভাবছেন একদম চরম লেভেলের। ফাটাফাটি খাওয়া হলো আজকে। হলো কলা কমপ্লিট হলো। এরকম জম্পেস খাবার পর চাই একটা জম্পেস ঘুম। তো ঘুমের পরে আবার দেখা হবে অন্য কোনো নতুন জায়গায়, অন্য কোনো নতুন ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য ভালো খান, সুস্থ থাকুন, বাই।